এই মুহূর্তে আমরা রয়েছি ত্রাল এলাকায়। এই মুহূর্তে আসিফ শেখের বাড়িতে আমরা রয়েছি। আর এই বাড়ি গতকাল রাতে বিস্ফোরণে সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। যে খবর আসছে যে এই আসিফ সেই মূলত যে হামলার ঘটনা ঘটেছে পেহেলগামে, সেই হামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই বাড়ির ভেতরে যখন সিকিউরিটি ফোর্স সম্পূর্ণভাবে ঘিরে ফেলে, তখনই এখানে তারা দেখতে পায় যে সন্দেহজনক কিছু বিস্ফোরক রয়েছে। এবং তারপরেই এই জায়গাতে তল্লাশি চালানোর পর, অর্থাৎ আসিফকে খুঁজে না পাওয়ার পর, এই বাড়ির ভেতরে যখন প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে ঘুরে দেখা হয়, তখন আসিফকে না পাওয়ার পরেই এই এলাকাতে, এই বাড়ির ভেতরে একটি জায়গাতে বিস্ফোরক পাওয়া যায়। আর তারপরেই এখান থেকে সিকিউরিটি ফোর্স তারা কিছুটা নিরাপদ দূরত্বে সরে যায়। আমরা এই মুহূর্তে বাড়ির ভেতরে যে জায়গাটি রান্নাঘর, সেই রান্নাঘরের ভেতরে আমরা রয়েছি। এখানে থাকতেন মানুষজন, কিন্তু নিরাপত্তারক্ষীরা আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সরে গিয়েছে। এবং বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা তা এখানকার দেয়ালে ছবি দেখলে পরেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমরা ভেতরের ঘরও দেখার চেষ্টা করব। এই ভেতরের ঘরও দেখা যাচ্ছে যে এখানে কার্পেট বিছানো রয়েছে এবং এখানে কয়েকজন থাকতেন। এবং এখানে একটি ভাঙা দরজা রয়েছে। সেই ভাঙা দরজা দিয়ে ভেতরে এপাশে যাওয়া যায় কি না আমরা তা চেষ্টা করে দেখব। এবং এখান থেকে বাড়ির ওপরের অংশে যাওয়ার কিছুটা জমি জায়গা রয়েছে। এবং এই যে ঘর, এই ঘরের ভেতরে এখনও কয়েকজন রয়েছেন, তারা এখানে এখনও পর্যন্ত নামাজ পড়ছেন। আচ্ছা, এই ঘরের ভেতরে যারা এখানকার পরিবারের রয়েছেন, তারা এখানে নামাজ পড়ছেন। এবং এই ঘরের অন্যান্য অংশগুলো থেকেই আমাদের কাছে একটা ছবি সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে যারা থাকতেন, এই জায়গাতে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের কাছে আসিফের সম্পর্কে কোনো তথ্য না থাকলেও এই জায়গাতে আসিফ বেড়ে উঠেছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে আরও যে তথ্য পুলিশের সূত্র থেকে, অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের সূত্র থেকে উঠে আসছে, তা যথেষ্ট চমকে দেওয়ার মতো। প্রায় 3 বছর আগে এই জায়গা থেকে আসিফ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এবং পুলিশের কাছে যে খবর যে সে এখান থেকে চলে যায় একেবারে সম্পূর্ণ অন্যদিকে, অর্থাৎ পাক অকুপায়েড কাশ্মীরে, পাকিস্তানে সে চলে যায়। এবং সেই জায়গাতে গিয়ে সেখানে সে দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনার কাছে সে ট্রেনিং নেয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে একটি ঘটনা ঘটে গত 1 বছর আগে। সেই ঘটনাই মূলত আবারও নতুন করে আসিফকে প্রকাশ্যে এনে দিয়েছে। সেখানে জানা যায় যে একটি সীমান্ত এলাকা দিয়ে, অর্থাৎ পাক অকুপায়েড কাশ্মীরের সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন জঙ্গি তারা সীমান্ত ক্রস করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেখানে এনকাউন্টার হয়। আর মৃত এক পাকিস্তানি জঙ্গির কাছে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির ভেতরে একটি ছবি ছিল। সেখানে কয়েকজন জঙ্গির একেবারে পাকিস্তানি সেনার উর্দিতে তাদের ছবি ছিল, যার মধ্যে এই আসিফের ছবিও ছিল। আর তখন থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যায় যে আসিফ পাকিস্তানে গিয়েছে এবং পাকিস্তানি সেনা এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে থেকে সে প্রশিক্ষণ দিয়েছে। তারপর থেকে কোথায় ছিল সে, সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এবং সেনাবাহিনী গতকাল রাতে এই বাড়িতে তারা আসে, জিজ্ঞাসাবাদ করে এবং এই বাড়ির ভেতরের অংশে তারা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়, কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত কাশ্মীরে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজন যারা বেঁচে পড়তে রয়েছে, খুব দ্রুত তাদের ভিটে মাটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই ছবি সম্পূর্ণভাবে সেই প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধুমাত্র একটি সূচনা বলেই কিন্তু সিকিউরিটি ফোর্সের তরফ থেকে দাবি করা হচ্ছে। যেখানে যারা জঙ্গিরা রয়েছেন, প্রত্যেকের জন্য এই বাড়ির ছবি একটি সুনির্দিষ্ট বার্তা। এবং খুব দ্রুত অন্যান্য যে সমস্ত জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, যাদের সম্পর্কে তথ্য রয়েছে, প্রত্যেকের এই একই পরিণতি হতে চলেছে বলে এই ছবি নীরবে সেই বার্তা স্পষ্ট করে দিচ্ছে। ট্রাল থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।